আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? আল্লাহ। মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কিভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা বললেন? শুনেন, বুঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে। তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা 12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা গ্রহের, কোনো একটা দেশের, কোনো একটা কি জেলার, কোনো একটা শহরের, কোনো একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি, ওরা মানবে না। বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় মুনাফিক। ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে, আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক। নাউজুবিল্লাহ। অর্থনৈতিক মোড়ল সে যদি বলে আল্লাহ পাক কোরআনে সুদ হারাম করছেন, তো কি হয়েছে? আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর, সারা বিশ্ব বলবে এই যে সামি'না ওয়া আতা'না, ইয়েস স্যার, শুনলাম মানলাম। কথা বুঝেন না আমার? ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম, প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক, আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের। নাউজুবিল্লাহ। মানলে ইচ্ছা হলে মানেন, না ইচ্ছা হলে আমরা বোম মেরে উড়াই দেব। ইচ্ছা হলে মানেন, না হলে কি একেবারে দিব শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের। যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানে এদের 72টার মতো অস্ত্র আছে। ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র, চাপ প্রয়োগ করা একটা অস্ত্র, বিল পাস করা একটা অস্ত্র, নেগোশিয়েট করা একটা অস্ত্র, অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র। এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে, একেবারে ওই ইরাক বানায় ছেড়ে দিবে, একেবারে ওই সিরিয়া বানায় ছেড়ে দিবে, একেবারে ইয়েমেন বানায় ছেড়ে দিবে। ওটা সবচেয়ে বড় অস্ত্র। এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে, ঠিক আছে আপনি যা বলবেন তাই। তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মোড়ল। যেই সুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কথা বুঝে যাচ্ছে না মনে হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো, সুদ যদি তোমরা মুসলমানরা মুমিনরা না ছাড়ো, তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সূরা বাকারা পড়েন, সূরা বাকারা পড়েন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম, যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, নবীর সাথে যুদ্ধ করতেছো। ওরা বইলা দিল এটা ফরজ। কি এটা?
তুই মানলে মান, না মানলে যা, তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব। তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে? কোরআনে? জি না, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্যে? ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই রমজানে প্রত্যেকদিন 1 খতম দিবেন, 30 দিন 30 খতম দেন, ওদের কিচ্ছু যায় আসে না। কথা বুঝাতে পারতেছি না মনে হয়। আপনি ব্যক্তিগত জীবনে কোরআন 30 দিন 30 খতম দেন, কিচ্ছু যায় আসে না এদের। কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলো, এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন। কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি না। এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে। যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ, যে কোনো সময় আসবে, এটা আমরা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবেই আসবে। আল্লাহ পাক বলছেন, কেউ যদি সমকামিতা করে, কি করে? তার নবীর জবানে আল্লাহ জানাচ্ছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করবে আর যে সায় দিবে দুইটাকে হত্যা করবা। দুইটাকে কি করবা? অন্য হাদিসে বলছেন, উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, উপরে যে আছে আর নিচে যে আছে দুইটাকে থেতলা করে দিবা পাথর নিক্ষেপ করে। কে বলছে এটা? আল্লাহ এবং তার রাসূল। এখন আপনি এটা পুরো বিশ্ব মোড়লদেরকে বোঝাতে পারবেন না। স্বাধীনতা, সরি, ব্যক্তি স্বাধীনতা। এটা কি? ব্যক্তি চাইলে মেয়েকেও ভালোবাসতে পারে, ব্যক্তি চাইলে ছেলেকেও ভালোবাসতে পারে। নাউজুবিল্লাহ। ব্যক্তি চাইলে মেয়ের সাথেও বিয়ে করতে পারে, ব্যক্তি চাইলে ছেলের সাথেও বিয়ে করতে পারে। এটা নিয়ে মৌলবাদীদের এত মাথা ব্যথা কেন? ওদের ভাষাটা এরকম। এটা নিয়ে মৌলবাদী, তোমাদের ধর্মান্ধ, তোমাদের এত মাথা ব্যথা কেন? তো এই হলো কোরআন হাদিস, আর এই হচ্ছে বিশ্ব। তাহলে বিশ্বে কি বিয়াদিহিল মুলক ওইটা চলতেছে? বুঝাতে পারি না? কথা বলে বুঝাতে পারতেছি না। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? ইয়াংরা তো বুঝো নাকি? আচ্ছা, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন, চুরি করলে হাত কেটে দিবা। কি করবা? ওই যে কিতাব আপনি 10 নেকির জন্য তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে কত নেকি হবে? 10 নেকি হবে। তেলাওয়াত করি মাশাআল্লাহ, 100 খতম দেন সারা জীবনে, কোনো সমস্যা নাই। তো ওই কিতাবের মধ্যেই সূরা মাইদা আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের কি করবা। তো এটা আপনি ওদেরকে বুঝাতে পারবেন না, এখন বুঝাতে পারবেন না। ওইটা তেলাওয়াত পর্যন্তই, ফুল স্টপ। তারপরে এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে, অমুক ডে, তমুক ডে, এগুলোকে যে প্রমোট করতেছি আর কি, জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখন সমকামিতা, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, কি হচ্ছে না? এমনি নর্মালি যদি কেউ জেনা করে, সূরা নূর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াতে 100টা বেত্রাঘাত করবা জনসমক্ষে। কয়টা বেত্রাঘাত? বাংলাদেশের বহু ছেলে মেয়ে এখন 100 বেত্রাঘাত পাওয়ার শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছো তোমরা। নাউজুবিল্লাহ। যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে, তারপরে দেখা সাক্ষাৎ, তারপরে এটা, তারপরে ওইটা। ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম? কত বেশি? কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই? কতগুলো ভাবি পাবেন জেনা করে নাই? কতগুলো দুলাভাই পাবেন শালীর সাথে জেনা করে নাই? কতগুলো ছেলে পাবেন, বিবাহিত ছেলে, যারা বাইরে পরকিয়া করে নাই? শুধু আল্লাহ পাকই জানেন ভালো এই জাহিলিয়াতের মধ্যে কত % মানুষ পবিত্র থাকতে পারছে।